ডাক দিয়ে বলতেছেন, ভাই হোসেন, এই খেজুর নিয়ে যদি বাড়িতে মার কাছে যাই, মা জিজ্ঞাসা করবে কোথায় পাইছিস, কোথায় পাইছিস। ও ভাই হোসেন, মার কাছে যদি বলে আমাদের ভাই বেলাল আমাকে দিয়েছে, মা বলবে তোরা খোদার কথা বলেছিস। না ভাই না, আরো 7 দিন খাবো না, তবু আমার মা ফাতেমাকে কষ্ট দিব না। মা ফাতেমাকে কষ্ট দিব না। হাসাইন আর হোসেন এই হাতের খেজুর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে দিয়েছেন, ফেরত দিয়েছেন। বলে নাও ভাই, এই খাবার যদি নাই নিয়ে যদি বাড়িতে যায়, আমার মা ফাতেমা প্রশ্ন করবেন, মা ফাতেমার প্রশ্নের উত্তর দিতে পারবো না, উত্তর দিতে পারবো না। হাতে ফিরে দিয়া এমন সময় ইমাম হাসাইন আর হোসেন বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা আসরের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন। আসরের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহর কাছে কাঁদতেছেন। এমন সময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে আসেন মসজিদ নববীতে। 1 মাস আর 2 দিন, 28 দিনের দিন চলে আসছে। 28 দিনের দিন ফিরে আসছে। মা ফাতেমা ইমাম হাসাইন হুসাইনকে নিয়ে বিছনার মধ্যে শুয়ে মা ফাতেমা কাপড়ের আঁচল দিয়ে সন্তানের মুখের ঘাম মোছাই দিচ্ছে, হাতের পাখা দিয়ে বাতাস করতেছে। বলেন সুবহানাল্লাহ। পাখা দিয়ে বাতাস করতেছে। ছোট্টবেলায় দেখবেন সন্তান তো মাকে চেনে না, চেনে? মাকে চিনছে? মাকে ডাকছে? ডাকে নাই। মায়ের কোল পাইলে সন্তান এমনি মাকে চিনি। এই দুনিয়ার সবাই কোলে নিবে, ছোট্ট কচি বাচ্চা সবাই কোলে নিবে, কিন্তু কারোর কোলে মা, কারোর কোলে সন্তান কান্না থামায় না। মা যখন সন্তানকে বুকে নেয়, সন্তানের কান্না থেমে যায়। ছোট্টবেলার কথা, ছোট্টবেলায় পড়েছি। মা মনিটা ছোট্ট অতি, কিন্তু জানি ভাই মায়ের মতো এত মধুর 3 ভুবনে নাই। মা যে আমার ঘুম পাড়াতো, দুলনা ঠেলে ঠেলে শীতল হতো হাত, শীতল হতো বুকটা, মায়ের হাতটা বুকে পেলে। সুবহানাল্লাহ বলেন। মা মনিটা ছোট্ট অতি, কিন্তু জানি ভাই মায়ের মতো এত মধু এই পৃথিবীতে নাই। মা যে আমার ঘুম পাড়াতো, দোলনা ঠেলে ঠেলে শীতল হতো প্রাণটা, মায়ের হাতটা বুকে পেলে। সুবহানাল্লাহ বলেন। ছোট্টবেলায় ইসলামী সঙ্গীতে পড়েছিলাম এই ছন্দটা, এখনো মুখস্থ করে আছি, মনে করে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটা বলেছি, বিবির কান্দনে 2 দিন, মায়ের কান্দন, বিবির কান্দনে 2 দিন, বোনের কান্দনে কয়েক দিন, মায়ের কান্দনে জনম জনম ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দনে 2 দিন, বোনের কান্দনে কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা। এমন দুঃখিনী মাকে কেউ ভুলিয়া যাইও না, মায়ের মতো আপন হাইরে এই জগতে পাইবা না। এমন দুঃখিনী মাকে কেউ ভুলিয়া যাইও না, মায়ের মতো আপন হাইরে এই জগতে। সুখে দুঃখে মা জননী, সুখে দুঃখে, সুখে দুঃখে মা জননী বুকে রাখবেন চিরদিন, ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনো দিন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? অনেক ছেলেরা ইটালিতে আছে, অনেক জায়গায় বিভিন্ন রাষ্ট্রে আছে। এই শরীয়তপুরের মা বোনেরা বলে যায় বিবিকে রেখে গেছে, মাকে রেখে গেছে। ছেলেরা বিদেশে পড়ে আছে, মাকে রেখে গেছে। বউদেরকে বলে যায়, আমার বোনদেরকে বলে যায়, খবরদার শাশুড়িকে কষ্ট দিয়েন না, আপনাদের ভরসায় রেখে গেছে, তাদের মাকে রেখে গেছে বাড়িতে, স্বামীর মাকে কষ্ট দিয়েন না। এই সন্তানের কত কষ্ট মার অন্তরের মধ্যে আছে, আছে কি আছে না? আছে না?
বিদেশে সন্তান কষ্টে আছে, এই কষ্ট একমাত্র মাই টের পায় যে মার কত কষ্ট। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? বিবি তো স্বামী মারা গেলে আবার দোসরা কাজ করলে তো স্বামী পায়, ঠিক কিনা? ছেলে তো বউ মারা গেলে আবার বউ পায়, কিন্তু এর দুনিয়াতে মা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সন্তান কখনো মা পায় না, আর মা কখনো সন্তান গেলে সন্তান পায় না। কথা বলেন ঠিক কিনা? আসুন মা বোনেরা, হাসাইন আর হুসাইন, মা ফাতেমা হাতের পাখা দিয়ে বাতাস করতেছে। এমন সময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে এসেছেন। এমনই সময় আল্লাহর নবী মসজিদ নববীতে ঢুকবেন, এমন সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদে ঢুকবেন না, আগে আপনি ফাতেমার বাড়িতে যান। ফাতেমার বাড়িতে আজ 15 দিন কোনো খাবার নাই, ফাতেমা বেঁচে আছেন, আমার আগে তার কোনো খোঁজ খবরও পাই নাই। আল্লাহর নবী এই কথা শুনিয়া মসজিদের মধ্যে আর প্রবেশ করলেন না। আল্লাহর নবী চলে গেলেন মা ফাতেমার বাড়িতে। যাওয়ার পরে দেখতেছেন আমার ফাতেমার অবস্থা ভালো না। আমার ফাতেমা যাই নামাজের মধ্যে শুয়ে আছেন, হাসাইন হুসাইনের গায়ে বাতাস করতেছেন। হাসাইন উঠতে পারে না, হুসাইন উঠতে পারে না, শুয়ে আছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দুটি হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, হে রব্বুল আলামিন, ওহদের যুদ্ধেই আমার জন্য আপনি জান্নাতের খাবার দিয়েছিলেন। আজকে দেখতে পাচ্ছি আমার হাসাইন আর হুসাইন ক্ষুধার যন্ত্রণায় হাঁটতে পারে না। মাবুদ গো, ওই খাবারটুকু আজকে দেন, আমার হাসাইন হুসাইনকে খাওয়াবো। আল্লাহর নবী আল্লাহর কাছে বলতে দিতে দেরি হয় নাই, জিবরাইল আলাইহিস সালাম এক টুকরা জান্নাতের খাবার আমার নবীর কাছে পৌঁছে দিয়েছেন। এমনই সময় আল্লাহর নবী ইমাম হাসাইনকে ডাক দিয়েছেন, হুসাইনকে ডাক দিয়েছেন। ডাক দিয়ে বলতেছেন, হাসাইন রে, হুসাইন রে, আসো তোমরা, আমরা দুই পাশে দুইজন বসো। হাসাইন আর হুসাইন নানার দুই পাশে দুই ভাই বসলেন। এমন সময় খাবারটা আল্লাহর নবী হাতে দিয়ে দিলেন। দেওয়ার পরে এবার আল্লাহর নবী বলতেছেন, হাসাইন আর হুসাইন, এই খাবার তোমাদের দুই ভাইয়ের জন্য, তোমরা দুই ভাই এই খাবারটুকু খাও। হাসাইন আর হুসাইন বলতেছেন, না না, 15 দিন খাবার খাই নাই, তাই বলে আমরা এত বিয়াদব না, আমার নানার খাবার আগে খাওয়াবো, তারপরে এই খাবার আমরা খাবো। নানা, আপনি কি দেখেছেন কোনোদিন আমার নানাকে না খাওয়াইয়া আমাদের আগে খাইতে? ও নানা, তুমি আমার জীবনের জীবন, তুমি আমাদের জীবন, তোমার মতো নানা আমরা জীবনে ধন্য হয়েছি নানা। সুবহানাল্লাহ বলেন। নানা ভাই, এই খাবার আপনাকে না খাওয়াই আমরা খাইতে পারবো না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দার বলে, নানা ভাই, হাসাইন আর হুসাইন, এই খাবার আমি খাবো না, তার কারণ আমার উম্মতকে আগে জান্নাতের খাবার খাওয়াবো, তারপরে আমি এই জান্নাতের খাবার খাবো। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, হাসাইনাকে তোমরা খাও। হাসাইন আর হুসাইন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা ফাতেমাকে সারা জগতের নারীদের জান্নাতের সরদারিনী করেছেন, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ যুবকদের জান্নাতের সরদারিনী করেছেন। একদিকে আমার নানা সুপারিশ করবে, আর একদিকে আমার মা নারীদের নেতৃত্ব করবেন, আর আমি হাসাইন আর হুসাইন একদিকে নেতৃত্ব করবেন যুবকদের জন্য। নানা গো, আজকে যদি এই জান্নাতের খাবার আপনি না খান, আমরা আরো 15 দিন না খেয়ে থাকবো, তবু আমরা জান্নাতের খাবার আমরা এই মুহূর্তে খাবো না। আমরা এই খাবার খাবো না। এই খাবারটুকু আপনার বন্ধুর খাবার, বন্ধুর কাছে ফিরাইয়া দিয়ে দেন। জিবরাইল আলাইহিস সালামের কাছে খাবারটুকু ফিরাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলেন হাসাইন হুসাইনের ব্যবহারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম খবর পাঠায় দিয়েছেন, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। হ্যাঁ হাসাইন, এ জিবরাইল আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুর মেয়ে ফাতেমা যেই জায়নামাজের মধ্যে নামাজ পড়েছে, আমার বন্ধুর মেয়ে ফাতেমার ওই জায়নামাজটা উঠাইতে বলো। যাও যাও বলো, জান্নাতের খাবার ফেরত দিয়েছে, উঠাই দিতে বলো, আগে জায়নামাজটা উঠাইতে বলো। শোনার মা বোনটা কান লাগান, খেয়াল করে শুনুন। আল্লাহ বলেছেন জায়নামাজটা উঠাইতে বলো। আমার নবী যা বলতেছে, ফাতেমা আমার আল্লাহ সংবাদ পাঠাইছে, এই মুহূর্তে জিবরাইল এসে বলতেছেন আপনার মেয়ে ফাতেমা জায়নামাজটা উঠাইতে বলেন। ফাতেমা গো, তোমার জায়নামাজটা উঠাও। তোমার আল্লাহ বলেছেন তোমার জায়নামাজটা উঠাও।
উঠাইতে মা ফাতেমা তোমার জায়নামাজটা উঠাও। ফাতেমা জায়নামাজটা উঠাইলে সাথে সাথে মা ফাতেমা চমকে গেছেন। কেন চমকে গেলেন? দেখতে পাইলেন মা ফাতেমার জায়নামাজের নিচ দিয়া গলিত স্বর্ণ আর রূপা পানির নহর বয়ে যাইতেছে। এত স্বর্ণ আর এত রূপা এত অলংকার আমার জায়নামাজের নিচে আছে। ফাতেমা দেখে চমকে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান আমার জায়নামাজের নিচে এত গলিত স্বর্ণ আর রূপা, এটা আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের কাছে আনতে চাইলেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক খবর দিয়েছেন, সংবাদ দিয়েছেন, এই সোনা দিয়া রূপা দিয়া চাকা বানাইয়া আপনার মেয়ে ফাতেমা তার স্বামী আলীর কাছে বিক্রি করতে দিবে, আর আপনার জামাই আলী বাজারে বিক্রি করবে, অনেক সম্পত্তির মালিক হয়ে যাবে, ঘরে আর কোনো অভাব থাকবে না, ঘরে আর কোনো অভাব থাকবে না। আমি বলেছি এখানে নামাজিরা আল্লাহর মেহমান, নামাজিরা হাসরের মাঠে পাবে সম্মান। নামাজিরা, নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। সুবহানাল্লাহ বলেন। নামাজিরা কি গরিব? বলেন, কে বলেছে? আল্লাহ বলেছেন মা ফাতেমা জায়নামাজে নামাজ পড়েছেন, জায়নামাজ উঠালেন, স্বর্ণ রূপা। আল্লাহ বলেছেন, ও আমার বন্ধু, এই সোনা দিয়া রূপা দিয়া চাকা বানাইয়া আপনার জামাই আলীর কাছে আপনার মেয়ে ফাতেমা বিক্রি করতে দিবে, আর বিক্রি করলে অনেক সম্পত্তির মালিক হয়ে যাবে, আর কোনো অভাব থাকবে না। আল্লাহর নবী বলেছেন মা ফাতেমা, আমার আল্লাহ বলেছেন, আমার বন্ধু বলেছেন, এই সোনা দিয়া চাকা বানাও, আমার জামাইয়ের কাছে বিক্রি করতে দিবা, আর তোমার কোনো অভাব থাকবে না, কোনো কষ্ট দুঃখ থাকবে না। মা ফাতেমা বলতেছেন, সোনা দানা দামির গহনা রাখা শোকেছেতে, কুরানি বুকে করে যাইব অন্ধকার কবরে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। টাকা পয়সা সোনা দানা গো থাকবে শোকেছেতে, খালি হাতে যাইতে হইবে অন্ধকার কবরে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার কাছে সবই কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু, আল্লাহ তোমার কাছে সবই কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু। আল্লাহ তুমি যদি আমার হও অন্ধকার কবরে কিসের ভয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্টের ফলাফল প্রতিফল পাইছেন তো? পাইছেন? এই নামাজ কেউ ছেড়ে দিবেন না, নামাজ কেউ ছেড়ে দিবেন না। মা বোন, আমার কষ্ট হলো, ওয়াজটা আপনাদের শোনাই গেলাম। আমার আপা আমার কাছে অনুরোধ করেছিল ওয়াজের জন্য। আমার সারা দেশের মা বোনদেরকে আমার মানে কারোর কথা ফেলতে পারি নাই, কিন্তু আমার অনেক কষ্ট মা বোনেরা। তবে ওয়াজ শুনলে আমলটা ধরে রাখবেন। রাজি আছি তো? রাজি আছি তো? কার ভরসায় আসরে মন, কিসের করা আশা, এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা, ও তোমার গুনাদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারে মাথা
মাথায় ভাঙে বালাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দরী পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে। কোন দিন যেন আইসা পারে, কোন দিন যেন আইসা পারে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক কিনা বলেন? সবাই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হে আল্লাহ, সাতটি জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো। সুম্মা আমিন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসিরা। হে আল্লাহ, অন্ধকার কবরের হিসাব আমাদের সহজ করে দিও। সুম্মা আমিন, সুম্মা আমিন। মা বোনেরা, সবাই মিলে আল্লাহর কাছে হাত বাড়াবো, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদবেন। আমি এই ব্যাপারে তো আলোচনা করেছি, শুনতে পাইছেন। আমাদের চোখের পানির অনেক দাম, অনেক মূল্য। মেয়েদেরকে, যুবতী মেয়েদেরকে বলে যায় মেহেরবানি করে তোমরা পর্দা করে চলাফেরা করবা। এখনকার মেয়েরা ওড়না গুছাইতে গুছাইতে মাথার উপরে মাতাল বানায়, কিন্তু শরীরের দেহ ঢেকে না। এই কাজগুলো তোমরা করবা না। আগে দেখতাম কাঁকড়া থাকতো পানিতে, এখন কাঁকড়া মাথায় উঠেছে। এই মাথায় কাঁকড়া ওঠার কারণে মেয়েদের খোপা হয়েছে টিকরের উপরে। আল্লাহ রাসূল বলেছেন এই খোপা যাদের টিকরের উপরে থাকবে তারা বেহেশতে যাইতে পারবে না। বেনি বানা বেনি করবেন, বেনি করা সুন্নাত। বেনি করা কি? মেয়েদের চুল বেনি করা কি? খোপা দেখায় যে আমার কত বড় খোপা আছে মাথার উপরে, একেবারে পেঁচাতে পেঁচাতে টিকরের উপরে রাখে। খবরদার এরকম পরিবেশটা বন্ধ করে দিবা। আর বলে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ তোমার কবরে নিয়ে যা জান্নাতে পৌঁছায় দিবেনি। বাংলাদেশ ডিজিটাল হলো তো তোমার কি? তোমার তো শখ করতে আসে যে বাংলাদেশ ডিজিটাল, বাংলাদেশ ডিজিটাল আছে, ডিজিটালই আছে। তুমি কেন ডিজিটাল হইতে যাবা? তোমার তো কবরে ঠিকই জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? বেশিরভাগই শিক্ষিত মেয়েরা তোমাদের কলেজ ইউনিভার্সিটি পড়ে তোমাদের কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই জন্য লাভ নাই, তোমাদের হাতের মধ্যে, ইউনিভার্সিটির মেয়েদের হাতের মধ্যে বড় বড় নখ থাকে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে। আপনার স্বামী তো আছেই না? অসুস্থ নাকি সুস্থই আছেন? ঠিক আছে, সবাই আল্লাহর কাছে হাত বাড়াই। মা বোনেরা আল্লাহর কাছে হাত বাড়াই। কার কাছে? আল্লাহর কাছে হাত বাড়ান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন, तमाम जिंदगीर गुनार बोझा माथाय निया
এই শরীয়তপুরের মা বোনদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দুটি হাত বাড়াইছি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আমাদের জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে কার কোন হাত কিভাবে উঠাইছে আল্লাহ কে কেমন জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ মহব্বতের সাথে আল্লাহ তোমার জিকির করেছি, তোমার বন্ধুর নামে দরুদ পাঠ করেছি আল্লাহ। আল্লাহ কতবার জিকির করেছি, তোমার কোরআন শুনেছি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিলাতে আজকে আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তওবা করেছি আল্লাহ, আমাদের তওবাগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের তওবা কবুল করে নিয়ে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। اللهم إني أسألك رضاك والجنة الفردوس، اللهم إني أسألك رضاك والجنة الفردوس، اللهم إني أسألك رضاك والجنة الفردوس। রব্বুল আলামিন তোমার শাহী দরবারে দুটি হাত ভিক্ষুকের মতন বাড়াইছি আল্লাহ। আজকে কোনো মন্ত্রীর দরজায় হাত বাড়াই নাই আল্লাহ, কোনো ম্যাজিস্ট্রেটের দরজায় হাত বাড়াই নাই, দুনিয়ার কোনো ধনী ব্যক্তির বাড়িতে হাত বাড়াই নাই আল্লাহ। আমরা গুনাহগার, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ। আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের জিন্দেগির সব গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও হে রব্বুল আলামিন। এই শরীয়তপুরের মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি আল্লাহ। জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। আমার মা বোনরা যারা নামাজ পড়ে না তাদের নামাজের বুঝদান করে দাও, যারা পর্দা করে না তাদের পর্দার বুঝদান করে দাও আল্লাহ। যারা কোরআন পড়তে পারে না তাদের কোরআন পড়ার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করে তোমার এই জান্নাতের বাগানে আমরা সবাই মিলে বসেছি আল্লাহ। এই জান্নাতের বাগানে বসে রসিলাতে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ কে আছে আমাদের মালিক? তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই। মাবুদ রে, আজকে তো তোমার কাছে হাত বাড়াইতে বড় লজ্জা হয়, বড় ভয় হয়, বড় ডর হয়। আল্লাহ আমরা জীবনে যা গুনাহ করেছি, তোমার নাফরমানি করেছি আল্লাহ, তোমার কাছে হাত বাড়াইতে বড় ভয় হয়। এ মাবুদ, যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি নিষ্পাপ মাসুম হয়ে এসেছি, আজকে কত গুনাহ নিয়া তোমার শাহী দরবারে দুটি হাত বাড়াইছি আল্লাহ। মাবুদ রে, ভয় করিয়া কি লাভ হবে, ডর করিয়া কি হবে? আয় আল্লাহ, তারপরও তুমি ছাড়া তো আমাদের কোনো মাবুদ নাই। তোমার কাছে দুটি হাত বাড়াইছি আল্লাহ, জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দার কি উপায় হইবে কবরে? তোমার বান্দার কি উপায় হইবে কবরে? তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ হাসরে? তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ হাসরে? যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। দুনিয়ারি মায়া জালে আল্লাহ পড়িয়া, নামাজ রোজা সবে দিয়াছিলাম সারিয়া, নামাজ রোজা সবে দিয়াছিলাম আল্লাহ সারিয়া। জান্নাতের বাগানে আমরা সবাই আল্লাহ বসেছি,
কোরআন হাদিসের কথা আমরা সবাই শুনেছি। আজ থেকে মোরা নামাজ ছেড়ে আল্লাহ দিব না, আজ থেকে মোরা নামাজ ছেড়ে দিব না। তুমি আমার মাবুদ আল্লাহ রব্বানা, তুমি আমার মাবুদ আল্লাহ রব্বানা। এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন জীবনের গুনাহগুলি নিয়ে হাত বাড়াইছে আল্লাহ, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমরা তওবা করেছি আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ আমার মা বোনরা হাত বাড়াইছে আল্লাহ, আর নামাজ ছেড়ে দিবে না, নামাজের জন্য হাত বাড়াইছে। মাবুদ রে, আমার মা বোনদেরকে আল্লাহ যারা নামাজ পড়ে না নামাজের বুঝগুলি দান করে দাও আল্লাহ। সবাইকে ইমানদার হিসেবে কবুল করে নাও আল্লাহ, সবাইকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। একটা সন্তান মার কাছে যদি অপরাধ করে, মা যদি সন্তানকে ক্ষমা করে দিতে পারে আল্লাহ, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি। ও মাবুদ রে, তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিয়া তোমার কুদরতির কোলে আমাদের উঠাইয়া নাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। যে সওয়াবটুকু তুমি দান করো আল্লাহ, এই সওয়াবটুকু আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছাইয়া দাও। নবীজি 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 বলে জীবনে কাঁদছি আল্লাহ, তোমার নবীর নামে দরুদ পাঠ করেছি, আমার নবীকে কোনো দিন চোখে দেখতে পাই নাই। ও মাবুদ, জীবনের স্বপ্নের মধ্যে কত জায়গা গেলাম, সোনার মদিনায় কি একটাবার তুমি নিতে পারো নাই আল্লাহ রে। মনে বড় আশা সোনার মদিনায় যাওয়ার জন্য। মাবুদ, যাদের মন আছে তাদেরকে সোনার মদিনায় যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। একটাবার হলেও আমার সোনার নবীকে যেন সুন্দর চেহারাটা যেন আমরা স্বপ্নের মধ্যে দেখতে পারি আল্লাহ, তৌফিক দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার নবীর কলেজের টুকরা ইমাম হাসান হোসেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে আল্লাহ তুমি সওয়াব পৌঁছাইয়া দাও। আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতুল বাকিতে শুয়ে আছে, মা ফাতেমার পাক রওজায় পৌঁছাইয়া দাও আল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাক রওজায় তুমি সওয়াব পৌঁছাইয়া দাও আল্লাহ। যত আলেমগণ, শহীদগণ, নবীগণ, সিদ্দিক যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, তাদের কবরে সওয়াব পৌঁছাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করিয়া যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। হায়রে মানুষ, আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে টেলিফোন করে যোগাযোগ করা হয়, কবরে এমন একটা জায়গায় চলে গেছে টেলিফোন করে যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থা নাই আল্লাহ। প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন, জানি না এই জান্নাতের বাগানে কারবা জানি মা নাই, কারবা জানি বাবা নাই। কে যেন মার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, আর কে যেন বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। কে যেন মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবা বাবা বলে দুটি হাত তুলে তোমার দরবারে বসে আছে আল্লাহ। মেহেরবানি করিয়া ওই মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। মেহেরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। কাল
কালকে যে শুক্রবারের দিন গেল, আয় আল্লাহ আমার শিল্পী আপার মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করি আল্লাহ আমার শিল্পী আপার মায়ের কবরটা জান্নাতের টুকরা করে দাও। মাবুদ রে, মাহফিলে গিয়েছিলাম, আমারে কত ভালোবাসছিল আল্লাহ, আবার দেখা করতে চেয়েছিল আল্লাহ, সেই মানুষটার সঙ্গে আমার আর দেখা হলো না। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শিল্পী আপার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন আমার শিল্পী আপাকে আল্লাহ তুমি সান্ত্বনা দাও, আল্লাহ ধৈর্য ধরার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা নাই বাবা নাই কবর বাসা হয়ে গেছে, মা বাবাকে জান্নাতে দুধ খাও, জান্নাতে মধু খাও, জান্নাতের পোশাক মা বাবার গায়ে পরাইয়া দাও, মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা আছে, মা বাবা যাদেরকে বেঁচে আছে আল্লাহ, আল্লাহ তারা অসুস্থ আছে আল্লাহ মেহেরবানি করিয়া মা বাবাকে সুস্থ করিয়া দাও। অনেকেরই মা বাবা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করিয়া দাও। আয় আল্লাহ মেহেরবানি করিয়া তোমার কুদরতে নজরে দিয়া তাকে দেখো, এখানে অনেক বিধবা মেয়েরা হাত বাড়াইছে আল্লাহ। আল্লাহ যাদের স্বামী নাই, স্বামী কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করিয়া, যারা এতিম সন্তান রেখে গেছে মেহেরবানি করিয়া স্বামীর কবর জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ তুমি বিধবাদের চোখের পানি কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধবাদের সতীত্ব রক্ষা করে দিও, বিধবাদের ঘরে আল্লাহ তুমি রুজি রোজগার বরকত উন্নতি দান করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের স্বামীরা কামাই রোজগার করতেছে তাদের স্বামীদের বালা মুসিবত থেকে রক্ষা করো, কামাই রোজগারে বরকত দাও, বালা মুসিবত রাখ হইলে আল্লাহ তুই বালা মুসিবত থেকে রক্ষা করে দাও। এ মাবুদ এখানে কত মায়েরা দোয়া চেয়েছে আল্লাহ, ওই মায়েদের সন্তান ইটালিতে পড়ে আছে, বিদেশের বাড়ি পড়ে আছে, করোনার ভয়ে সবাই বিদেশে কত কষ্টে আছে আল্লাহ মেহেরবানি করি আমার বাংলাদেশের যত ছেলেরা বিদেশে আছে আল্লাহ তুমি করোনার গজব থেকে আমাদের এই সন্তানগুলোকে তুমি রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মা চিন্তায় আছে, সন্তানগুলো বিদেশে পড়ে আছে, ইটালিতে পড়ে আছে আল্লাহ সেই সমস্ত সন্তানগুলোকে আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবরে দিয়া দাও। আমার মা বোনরা দোয়া চাইছে সন্তানগুলো বিদেশে পড়ে আছে আল্লাহ সন্তানদের বেলা মুসিবত থেকে রক্ষা করে দাও। আল্লাহ সন্তানগুলোকে সহি সালামতে আবার দেশে আসার তৌফিক দান করে দাও। মায়ের সন্তান মায়ের বুকে আবার ফিরাই দিও আল্লাহ। আল্লাহ কত মেয়েরা দোয়া চেয়েছে যাদের স্বামী বিদেশের বাড়ি পড়ে আছে, স্বামী দিনের পর দিন কাজ করিয়া নিজে রান্না করে নিজে কাপড় কাচে নিজে আবার কর্ম করে আবার টাকা পয়সা রোজগার করে বিদেশের থেকে পাঠাইয়া দেয়। মাবুদ রে আমার যে সমস্ত মা বোনেরা দোয়া চেয়েছে আল্লাহ ওদের স্বামীকে নে খায়াত বাড়াইয়া দাও, স্বামীদেরকে কামাই রোজগার বরকত দিয়া দাও, স্বামীদেরকে সহি সালামত দেশে আসার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মা যেন দোয়া চেয়েছে আল্লাহ এখানে তার সন্তানের ক্যান্সার রোগ হয়েছে আল্লাহ, ও মাবুদ সবচাইতে বড় ওষুধ মায়ের চোখের পানি। মাবুদ রে আমাদের সন্তানের রোগের বড় ওষুধ হলো মায়ের চোখের পানি। ও মাবুদ আমাদের সন্তানগুলো যাদের অসুস্থ আছে মায়ের চোখের পানি কবুল করে নাও, সন্তানদের বালা মুসিবত থেকে রক্ষা করে দাও। ও মাবুদ আর একটা শিশু সন্তানকে ক্যান্সার রোগ হয়েছে আল্লাহ তোর মার কলিজা শীতল করে রাখো আল্লাহ। আয় আল্লাহ ক্যান্সার রোগ থেকে মুক্ত করে দাও, বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করে দাও। মাবুদ রে নতুন বিবাহ করেছে আল্লাহ, আল্লাহ মা হাত বাড়াইছে মায়ের দোয়া কবুল করে নাও। সন্তান মায়ের সামনের থেকে সন্তান চলে গেলে মা সহ্য করতে পারে না। বাবা আমাদের সন্তানগুলোকে আমাদের সামনের থেকে নিও না মাবুদ রে, আমাদের সন্তানগুলোর আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবরে দিয়া দাও। ও রব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনদের ঘরে ঘরে আল্লাহ শান্তি দিয়া ভরপুর করে দাও, প্রত্যেকটা মা বোনদের ঘরে ঘরে রুজি রোজগার বরকত উন্নতি দান করে দাও। আয় আল্লাহ আমার যে আপা আমাকে দাওয়াত দিয়ে আনছে আল্লাহ, আমার আপার সন্তানরা বিদেশে থাকে ওদের আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবরে দিয়া দাও। আল্লাহ কামাই রোজগার বরকত দিয়া দাও, কন্যা সন্তানদের বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ।
আল্লাহ আমার আপার কন্যা সন্তানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার আপার বাড়িতে এসেছি, আমার আপাকে তুমি কবুল করে নাও। আমার আপার ঘরে তুমি শান্তি দিয়া ভরপুর করে দাও। আয় আল্লাহ আমার পিছনে বসে আছে আমার যে আপা, আল্লাহ তার স্বামীর মাজারের হাড় ক্ষয় হয়ে গেছে, আল্লাহ বাঁকা হয়ে গেছে। আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ গরিব মানুষ বড় কষ্ট করে আমাকে এখানে আনছে। আল্লাহ আল্লাহ আমার আপার স্বামীকে সুস্থ করে দাও। আমার আপার স্বামীর আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবরে দিয়ে দাও। গরিব মানুষ সুস্থ করে দাও, কামাই রোজগার যেন করে আল্লাহ তার স্ত্রীর সন্তানদেরকে নিয়ে যেন চলতে পারে, আল্লাহ সে তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আরেকজন আপা ইটালিতে থাকে, টাকা পাঠাইছে আমার পোশাক কিনে দেওয়ার জন্য। আয় আল্লাহ আমার আপার স্বামী সন্তান নিয়ে তুমি নিয়ে খায়াত বাড়াইয়া দাও। আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবর দিয়ে দাও। আল্লাহ তুমি তাকে জান্নাতের পোশাক পরাইয়া দিও। মাবুদ রে, কোরআনের সম্মান মানুষ কত রকম সম্মান করতে পারে। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পোশাক আমাকে দিই নাই, তোমার কোরআনের সম্মান বৃদ্ধি করেছে। আল্লাহ আল্লাহ আমার মা বোনরা যারা হাদিয়া দিয়েছে, আল্লাহ এটা আমাকে হাদিয়া দিই নাই, তোমার কোরআনের সম্মান বৃদ্ধি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনদেরকে কবুল করে নাও। এখানে আমার চাষিরা মুরব্বীরা আসে বসে আছে, আমার চাষি মুরব্বীদেরকে আল্লাহ তুমি নিয়ে খায়াত বাড়াইয়া দাও। আল্লাহ এদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, শক্তিশালী দান করে দাও। ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা আছে, আল্লাহ এদের আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবরে দিয়ে দাও। যারা চাকরি খুঁজতেছে, আল্লাহ তাদের চাকরি দিয়ে দাও। যারা ব্যবসায় করতেছে, আল্লাহ তাদের ব্যবসায় পদোন্নতি দান করে দাও। এখানে গর্ভবতী মেয়েরা আছে, পেটের বাচ্চাটাকে ভালো রেখে দিও। আল্লাহ কোনো ডাক্তারখানা নিও না, কোনো হিন্দুর হাতে তুমি নিও না। আল্লাহ তুমি ঘরে রেখে দিও, আজান টাকানের শোনার তৌফিক তুমি দান করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মা যেন হাত বাড়াইছে সন্তানাদি হয় না, আল্লাহ 12 বছর 5 বছর 7 বছর 8 বছর 10 বছর সন্তানের জন্য কান্নাকাটি করতেছে, আল্লাহ ওই মাদেরকে আল্লাহ তুমি একটা নিঃসন্তানী মাকে সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ আমার কোন মা বোন যেন সন্তানকে বিবাহ দিতে পারে নাই, কন্যা সন্তান বড় হয়েছে বিয়ে দিতে পারে নাই, আমার মা বোনদের সন্তানগুলোকে ভালো পাত্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ শরীয়তপুরের মা বোনদেরকে যেভাবে বলে গেছি, আল্লাহ এরা যেন আর কোনোদিন যেন মাজারে না যায়, যে এই মাজারে যা টাকা পয়সা দেয়, আল্লাহ ওই টাকাগুলো যেন নিয়ে সোনার মদিনায় দেখে আসতে পারে, আল্লাহ সে তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। আয় আল্লাহ আমাদের সোনার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।